আমি রব নাই জীবনে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন দুনিয়াতে যে করেন না কেন ঠিকানা হবে বাঁশবাড়িতে কথা ঠিক না ভুল যত বাড়ি বানান যত গাড়ি বানান আপনাকে আপনার ঘরে রাখা হবে না মার্বেল টাইলস দিয়ে ঘর বানালে সেই ঘরে আপনাকে রাখা হবে না আমার আপনার ঠিকানাটা কোন জায়গায় হবে শোনো বাঁশ বাগানে বা গোরস্থানে আওয়াজটা ভালো করার চেষ্টা করো না রে ভাই তোমরা মাইক মান কেমনি মাইক হয়ে যাচ্ছে সব ভিতর টিতর শুকিয়ে গেল 10 দিন বক্তব্য দিয়ে আসলাম এক জায়গাতে 10 দিন কেমন মাইক বাজায় ওরা আমাদের কালিয়াচক মালদায় মন ভরে যাবে বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর জোরে সুবহানাল্লাহ কতজন মরে শুয়ে আছে কে কার খবর রাখে বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসরু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে আমাকে সুবহানাল্লাহ বাবু আমাকে নজরানা দিয়েছে খুশি হয়ে গজল শোনো যাই হোক হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন আমার আপনার অবস্থাটা কি হবে শোনো ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর পদে কবু নাহি কেহ জ্বালবে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর পদে কবু নাহি কেহ জ্বালবে থাকবে না জানি কেহ আমার পাশে থাকবে না জানি কেহ আমার পাশে কাটাবো একাকী রাতের দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন তো বাবাজি ভাই আমি যেটা বুঝাতে চেয়েছি কোরআনের আয়াত দিয়ে যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যে কোনো জায়গা যে কোনো পাহাড় যে কোনো পর্বত যে কোনো জিনিস যে কোনো কাপড় নিসবত হয়ে যায় তার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যায় একটা কাপড় কিনে আনলেন পাঞ্জাবি বানালেন পায়জামা বানালেন আপনার কাপড়টা যদি 1.5 মণ করে আতর দিয়ে রাখেন তবু কেউ চুমা খাবে না খাবে আর ওই কাপড়টা থেকে একটু কাপড় বেঁচে গেছিল সেটাকে কোরআনের কভার বানিয়ে দিলেন জুজদান বানিয়ে দিলেন কাপড় একটাই দর্জি একটাই তৈরি করলো একজনা কিন্তু সম্পর্ক হয়ে গেল কোরআনের সাথে জন্য দেখবেন মানুষ যখন কোরআন ওঠা আগে সিনাতে লাগায় তারপরে চুমা খায় তো চুমা দিলে তো কাপড়টাকেই চুমা দেওয়া হয় কথা ঠিক না ভুল তাহলে সম্পর্কর দাম আছে বাবা এজন্য ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন
আপনারও দাম অনেক বেড়ে যাবে। আমি আগে বাড়বো না, 8টা বেজে গেছে। সংক্ষিপ্ত ফাতিহা হবে, হুজুর সাহেব আসছেন। তার আগে একটা কথা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বলে যাব। আমি একজন বক্তা মানুষ, 30 বছর হয়ে গেল জালসা জীবনী করা। এই যে কালিয়াচক মালদাতে 10 দিন একই ফিল্ডে বলে আসলাম, একই জায়গাতে বলে আসলাম। জালসা জীবনী করি, পাশাপাশি মানুষের একটু সেবা করি। সেই সেবাটা কি? জটিল সমস্যায় যারা ভুগছেন তাদেরকে নিয়ে গবেষণা করে আমাদের মালদার এক কীর্তি সন্তান হাকিম আব্দুল কাদির তার নাম, বিনা কোনো মেডিসিনে, বিনা কোনো কেমিক্যালে এমন কিছু মেডিসিন তৈরি করেছেন, দিয়ে আমার চেম্বারে উনি আমাকে দিয়েছেন। সেইখান থেকে গোটা ভারতবর্ষে সাপ্লাই হচ্ছে। আপনি চাইলে আপনিও উপকৃত হতে পারবেন। কিসের জন্য? আপনার এলাকায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যদি প্যারালাইসিস হয়ে থাকে, বিছানা ধরে নিয়েছে, 4 মাসে জন্মের মতো কমপ্লিট হবে প্যারালাইসিস, আমাদের ট্রিটমেন্টে হচ্ছে আলহামদুলিল্লাহ। শ্বাসকষ্ট 30 বছর পুরাতন হলে 4 মাসে জন্মের মতো কমপ্লিট হয়ে যাবে। 2, কাউকে যদি আলসার, গ্যাস থেকে আলসার হয়, আলসার ঘাও হয়ে রক্ত পড়ে, বেঙ্গলোর ভেলোর যাওয়ার দরকার নেই। বেঙ্গলোর থেকে রিটার্ন আসা রুগী আমাদের কাছে সুস্থ হয়েছে, ক্যান্সারের রুগী পর্যন্ত 2 মাসে জন্মের মতো আপনি সুস্থ হতে পারেন। আমার মা বোনদের বাচ্চাদানিতে 250 থেকে ½ কেজি টিউমার হয়ে যাক, অপারেশন করতে যাবেন না। কদিন আগে দেখলাম একটা মুসলিম মেয়েকে আপনার আসামে অপারেশন করতে গিয়ে ডাক্তাররা বেইজ্জত করেছে, ইজ্জত দেখছে। একটা মেয়েকে কলকাতায় সিটি স্ক্যান করতে গিয়ে ইজ্জত নিয়ে খেলা করছে। তাই আমার মাদেরকে যেন অপারেশন করতে না হয়, 3 মাসে টিউমার গলে পানি হয়ে যাবে। আপনাদের যদি কারোর পিত্তথলিতে পাথর থাকে, কিডনিতে পাথর থাকে, 5 থেকে 35 mm পর্যন্ত আমাদের সেই মেডিসিনগুলাতে গলে পানি হয়ে বেরিয়ে যাবে, জন্মে আর হবে না। যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, 3 মাসের মধ্যে আল্লাহ চাইলে বাচ্চা আসবে তাদের পেটে। এরকম অসংখ্য অসুখের ট্রিটমেন্ট করা হয়। চাইলে আমার নাম্বারটা আপনারা রাখেন, শুধু রোগীর রিপোর্টটা করে দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন, আর একজন কেউ গিয়ে ওষুধ নিয়ে আসলেই হয়ে যাবে। আমার নাম্বারটা বলছি আপনাদের উপকারের জন্য, আপনাদের সুস্বাস্থ্যের জন্য। আপনারা আমার নাম্বারটা নোট করে রাখতে পারেন, 9734 9742 34। এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, 9734 9742 34। এই নাম্বারে যে কোনো রিপোর্ট পাঠাবেন, রুগী যাওয়ার দরকার নেই। একজন পুরুষ মানুষ গিয়ে মালদা থেকে ওষুধ নিয়ে আসবেন, আর ঠিকভাবে যদি ইনশাল্লাহ কোর্স পুরা করেন, হারিস হোক, পিনসুল ঘা যেটাকে বলেন আপনারা, পাছা দিয়ে রক্ত পড়ে, বা আপনার জন্ডিস হোক, বা আপনার আলসার হোক, বা আপনার শ্বাসকষ্ট হোক, বা আপনার টিউমার হোক, বা আপনার প্যারালাইসিস হোক, এই জটিল সমস্যার সমাধানের জন্য আপনারা এই হতভাগার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এই বলে নিজের বক্তব্যের রীতি সমাপ্তি ঘটাচ্ছি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।